হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি এমন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যেই ক্লাসটির গুরুত্ব অপরিসীম। তোমরা বাংলা যখন সৃজনশীল প্রশ্ন লেখো বোর্ড পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায়, তোমরা নিশ্চয়ই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখে আসো। আজকে যেই ক্লাসটা করবো সেটার গুরুত্ব অনেক অপরিসীম, ঠিক আছে? তো এই টপিকটার নাম কি দেখো, বলছে ন্যান্ড ও নর গেট দিয়ে অন্যান্য গেট বাস্তবায়ন। যেটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা প্রমাণ। আমরা সবাই জানি ন্যান্ড ও নর গেট সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। এই গেট দ্বারা অন্যান্য সব গেট বাস্তবায়ন করা যায়। কেন সার্বজনীন সেটাই আসলে আমরা আজকের এই ক্লাসে শিখবো। এবং তোমরা আগেই বলতেছি, এই টপিকটা বিগত যত বোর্ড প্রশ্ন এসেছে, তুমি যেই বোর্ডেও থাকো, সে যশোর বোর্ড হোক, ঢাকা বোর্ড হোক, কুমিল্লা বোর্ড হোক, সব বোর্ডেই এই টপিক থেকে প্রশ্ন আসছেই। যদিও তোমরা সামনে থেকে সমন্বিত বোর্ডে পরীক্ষা দিবা, তবে ধরে নেওয়া যায় নিশ্চিতভাবেই বলা যায় সামনের পরীক্ষাতেও এই টপিক থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? সো আমি যদি বলি আজকের এই যে 10-15 মিনিটের ক্লাস নিব, আজকে ক্লাস নিব না, আজকে তোমাদের নিয়ে একটা শর্ট রাইডে বের হচ্ছে, ঠিক আছে? এই রাইডে ব্যাক সিটে থাকবা তোমরা, আমি ড্রাইভ করব, ঠিক আছে? এবং ডেস্টিনেশন নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, গাড়ি চালানোর দায়িত্ব আমরা। তোমরা শুধু সিট বেল্ট বেঁধে বসে থাকবা এবং আমি কথা দিচ্ছি মাত্র 10-15 মিনিটের ক্লাসে তোমরা পুরো 4 মার্ক কমন পাবা। এই প্রশ্নে মানে এই টপিক থেকে সব থেকে বড় কনফিউশন যেটা, সেটা হচ্ছে আমরা এখানেও কিছু সরল করা লাগে, যেই সরলটা নর্মাল বুলিয়ান সরল থেকে আলাদা, যার কারণে অনেকেই কনফিউজ হয়ে যায় যে এই টপিকে কখন কোন রকম সরল করব, ঠিক আছে? সো আজকের ক্লাসের পরে তোমরা একদম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবা। আজকের ক্লাসের পর 4 মার্ক শিওর কনফার্ম। তোমরা জাস্ট ক্লাসের সিট বেল্টটা বেঁধে বসো, আমি তোমাদেরকে ড্রাইভ করবো এবং ডেস্টিনেশনে নিয়ে যাবো, ওকে? সো কথা না বাড়িয়ে চলো আমরা রাইডে বের হই। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি টপিকের নাম উপরে দেওয়াই আছে, ন্যান্ড এবং নর গেট দ্বারা অন্যান্য গেট বাস্তবায়ন। তার মানে তোমার এক্সামে হয় ন্যান্ড গেট অথবা নর গেট দেয়া থাকবে, তোমাকে অন্য যে কোনো গেটে যেতে বলতে পারে, অথবা অন্য যে কোনো গেটে দেয়া থাকতে পারে, সেটাকে তোমাকে ন্যান্ড ও নর গেটে আসতে বলতে পারে। এখন কেন ন্যান্ড ও নর গেটে আসতে বলবে? কারণ আমরা জানি ন্যান্ড ও নর গেট সার্বজনীন গেট। এই দুইটা গেট থেকে যে কোনো গেটে বাস্তবায়ন করা যায়, যেখানেই যাওয়া যায়। দেখো, কোনো কিছুকে আমরা কখন সার্বজনীন বলতে পারি? দেখো, তোমার কিছু বন্ধু আছে যেটা সব মেয়ের মিউচুয়াল লিস্টে, যে কোনো মেয়ে আসবে সামনে আইডি, দেখবা ওই আইডির মিউচুয়াল লিস্টে ওই ছেলেটা আছে, তাহলে তুমি ওটা সার্বজনীন বলতে পারো, সবার বন্ধু, ঠিক আছে? সবার বন্ধু। কোনো নদী যদি সবার সাথে মিশে যায়, তাকে আমরা সার্বজনীন নদী বলতে পারি। তাহলে সার্বজনীন গেট কোনটা? যেই গেট সবার সাথে মিশে যায়, ঠিক আছে? তা আমরা আজকে দেখবো যে কোন গেট, যে গেট সবার সাথে মিশে যায়। আমরা অলরেডি জানি ন্যান্ড ও নর গেট সেটা। তো আমরা এটা আসলে প্রমাণ করে দেখাবো। তুমি যে বলতেছো সবার সাথে মিশে যায় অথবা সব গেটে যাওয়া যায়, কিভাবে যাওয়া যায় সেটা আমরা প্রমাণ করতে হবে। যেমন ধরো, তোমার এখানে আমরা এখন দেখবো ন্যান্ড ও নর গেট থেকে, ন্যান্ড থেকে নর্থ গেটে যাওয়া, ঠিক আছে? সো ন্যান্ড থেকে নর্থ গেটে যেতে বলেছে, এটা কিন্তু তোমার এক্সামে বলা নাও থাকতে পারবে, বলতে পারে যে অমুক যে কোনো একটি মাত্র গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কিনা, বা ন্যান গেট বলেও দিতে পারে, অথবা বলে যে এটা বাস্তবায়ন করে দেখাও। কি কি প্রশ্ন আসতে পারে আমরা একদম টপিকের ক্লাস শেষ করলে সবাই বুঝতে পারবা। এখন আসো আমরা অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবা। যেমন ধরো, আমার এখানে বলছে ন্যান্ড ও নর গেট দ্বারা অন্যান্য গেট বাস্তবায়ন করো, তাই তো? এখানে আমাকে বলছে ন্যান্ড থেকে নট। এটা কিন্তু এভাবে বলা থাকবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখেছি ন্যান্ড থেকে নটে যাওয়া। দেখো, ন্যান্ড মানে কি আমরা কিন্তু জানি, ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড প্লাস নট। কি? অ্যান্ড প্লাস নট। অ্যান্ড এবং নট এই দুইটা গেট মিলে কিন্তু ন্যান্ড গেট হয়, আমরা কিন্তু সবাই জানি। এখন অ্যান্ড গেটের কাজ কি? আমরা জানি গুণ করা। যেমন এ আর বি কেও কি করবে? গুণ করবে। এবং নট থাকলে কি? উপরে একটা দাগ থাকবে, বার নট। তাহলে মাঝে গুণ, উপরে নট থাকলে আমরা বুঝবো এটা ন্যান্ড গেট। খেয়াল করে দেখো, এইখানে কি আমার মাঝে গুণ এবং উপরে নট আছে কিনা? আমি দেখতে পাচ্ছি আছে, যে মাঝে গুণ আছে অ্যান্ড গেট, তার উপর নট আছে, তার মানে এটা ন্যান্ড গেট। তার মানে নিশ্চিতভাবে আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা ন্যান্ড গেট। বুঝতে পেরেছো? এখন আমাকে যেতে হবে কিসে? নট গেটে। তাহলে আমরা দেখবো নট গেটে যাওয়া যায় কিনা। এখন জানো, নট গেট কিন্তু একটার বেশি ইনপুট আউটপুট নিতে পারে না। সো আমরা এখন আমার মেইন টার্গেট, দেখো আমরা যখন নর্মাল সরল করি তখন কিন্তু আমরা নর্মালি করে যাই, কিন্তু যখন আমরা ন্যান্ড ও নর গেট দ্বারা বা বাস্তবায়ন করব, তখন কিন্তু আমার টার্গেট থাকবে কিভাবে ওই যেটা বলছে সেটা করা, যে আমাকে ন্যান্ড গেট দিয়ে করে দেখাইতে হবে। তাহলে আমরা কিভাবে সরল করলে এটা হবে? যেমন আমাকে এখন বলে দিচ্ছে নটে যেতে হবে, তাহলে আমরা যেভাবেই সরল করি না কেন আমাকে নট গেটে যেয়ে থামতে হবে। দেখো এইখানে আমরা কিভাবে করব, এটা তো ন্যান্ড গেটে আমরা জানি। এখান থেকে যদি নটটা আমরা ভেঙে দিই, তাহলে কি হচ্ছে? মাঝখানে প্লাস হয়ে যাচ্ছে এবং নট কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো, এ নট প্লাস এ নট আলাদা হয়ে গেল। এখন আমরা জানি নট গেটে কিন্তু ইনপুট থাকে, আউটপুট থাকে দুইটাই একটা, ইনপুট আউটপুট দুইটাই কি একটা হয়। তাহলে দেখো এখন কিন্তু একটা নাই, তাই এখন কি করব? তাহলে আমরা দেখো এ নট প্লাস এ নট, একই সংখ্যা একাধিকবার থাকলে কয়বার হয়? একবার হয়। তাহলে এ নট প্লাস এ নট মানে কি? একবার এ নট।
এখন কোন গেটে আছে দেখো তো, এখন কিন্তু আমার নট গেটে আছে। তার মানে আমরা এখন ন্যান্ড গেট থেকে নট গেটে আসতে পেরেছি। আগে ন্যান্ড গেট দেওয়া ছিল, সেটা সরল করে এখন কোন গেটে আসলাম, নট গেটে আসলাম। এখন সেটা আমরা প্রমাণ করে দেখাবো যে পারলাম কিনা, এবং আঁকাই দেখাও। আমরা তো প্রমাণ করলাম সরল করে, এখন নট গেট কিভাবে আঁকাবো। এই যে এ নট মানে কি, এখানে আমরা তীর চিহ্নের মতো দিয়ে দিব, এটা হচ্ছে এ নট। এই যে নট গেট আঁকাই দিলাম, ঠিক আছে। আই নো যে তোমরা এখন একটু কনফিউজ থাকতে পারো। দেখো আরেকটা প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে করতে হয়। দেখো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এখানে আমাকে বলে দিছে, বলে দেয় নাই মানে আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি, ন্যান্ড থেকে আমরা অরে যাব। তোমার প্রশ্ন থাকতে পারে, বলেও দিতে পারে, নাও পারে। তো আমরা আগেই বলো ন্যান্ড মানে কি, অ্যান্ড প্লাস নট। তার মানে অ্যান্ড প্লাস নট, তাই তো। তার মানে কি হবে, মাঝখানে গুণ থাকবে এবং উপরে নট থাকবে। দেখো তো এখানে কিন্তু মাঝখানে গুণ আছে এবং উপরে নট দিছে। আবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি এইটাই কি দেওয়া থাকবে, মানে সমীকরণ কি এটাই দেওয়া থাকবে? না, সমীকরণ টিচার যেটা মন চায় এটা দিবে। আমি এখানে আমার মতো করে একটা দিয়েছি, যেটা দিয়ে তোমাদের করে দেখাবো। যে কোনো সমীকরণ থাকতে পারে, সেটা আমরা ভেঙে যেই গেটে যেতে বলবে সেটাই করে দেখবো। যখন আমরা এখন যাচ্ছি অর গেট, আমরা দেখবো অর গেটে যাওয়া যায় কিনা। দেখো আমরা এখান থেকে যদি নটটা ভাঙি, তাহলে আমার মাঝখানে প্লাস হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। এবং আগে কিন্তু আগেই নট একটা ছিল, আর এখন এই নটটা ভেঙে আরো একটা নট আসলো, ঠিক আছে। এখন আমরা জানি ডাবল নট থাকলে আমরা কি করে দিব, ডাবল নট থাকলে আমরা কি করব, উঠাই দিব। তাহলে কি হলো, এ এ প্লাস বি বি। দেখো আমার অর গেটে যেতে বলেছে, অর গেটের কাজ কি, যোগ করা। তার মানে মাঝখানে কি থাকতে হবে, যোগ থাকতে হবে। এখন এখানে যোগ আছে ঠিকই, কিন্তু কাজ কিন্তু শেষ হয় নাই। কেন? কারণ এখানেও গুণ আছে, গুণ থাকা যাবে না। যেহেতু আমার অর গেটে যেতে বলেছে, অর গেটের কাজ কি, যোগ করা, কোথাও গুণ থাকা যাবে না। তাহলে আমরা কি করবো দেখো তো, এ আর এ কয়বার আছে, দুইবার আছে। আমরা জানি অঙ্কের রুলস অনুযায়ী এ ইন্টু এ মানে কি, একবার এ। তাহলে আমরা এ একবার নিলাম। তাহলে বি ইন্টু বি মানে কি, একবার বি। তাহলে আমরা বি নিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, এ প্লাস বি। এখন দেখো মাঝখানে কি প্লাস আছে, আছে। তার মানে এখন আমরা কোন গেটে আসছি, অর গেটে আসছি। তার মানে আমরা আগে ছিল ন্যান্ড গেট, সেখান থেকে কোথায় আসলাম, অর গেটে। তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ন্যান্ড থেকে অর গেটে যাওয়া যায়। দেখো তাহলে আমরা এখন অর গেট দেখতে কেমন হয় সেটা দেখো। তাহলে অর গেট আমরা আঁকাই, অর গেট এরকম হয়। বুঝতে পেরেছো? আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা ন্যান্ড গেট থেকে অর গেটে এসে দেখালাম, ঠিক আছে। এখন আমরা দেখবো ন্যান্ড থেকে অ্যান্ডে যাওয়া যায় কেন। দেখো একবার দেখছি ন্যান্ড থেকে নট, একবার দেখছি ন্যান্ড থেকে অর, একবার দেখতেছি ন্যান্ড থেকে অ্যান্ড। অর্থাৎ আমরা ন্যান্ড গেট থেকে সবগুলো মৌলিক গেটে আসতেছি। দেখো এখানে ন্যান্ড কি আছে, আছে। ন্যান্ড মানে কি, ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড প্লাস নট। তার মানে মাঝে গুণ, উপরে নট। আর যাইতে বলছে কিসে, অ্যান্ডে। তার মানে শুধু গুণ থাকবে, উপরে কিন্তু নট থাকতে পারবে না। তাহলে এখানে কি ন্যান্ড আছে, দেখো মাঝখানে গুণ আছে এবং উপরে নট আছে। তার মানে আমরা এটা বলতে পারি যে এটা ন্যান্ড গেটে আছে। তাইলে এখন আমরা দেখো কিভাবে করব। এই নটটা যদি আমরা ভাঙি, তাহলে কি হচ্ছে, এ বি প্লাস এ বি, এবং ডাবল নট হয়ে যাচ্ছে, কারণ আগে একটা নট ছিল, এখন একটা আসলো। তাহলে এখন ডাবল নট থাকলে আমরা কি করবো বলতো, উঠাই দিব। তাহলে এ বি প্লাস এ বি হইলো। এ পর্যন্ত বুঝছো? এখন আমার যেতে বলেছে কিসে বলতো, আমার যেতে বলেছে অ্যান্ড গেটে। কোন গেটে, অ্যান্ড গেটে। তার মানে মাঝে কি থাকতে হবে, গুণে থাকতে হবে। কিন্তু এইখানে কি আছে বাবা, এখানে প্লাস আছে, প্লাস কি থাকতে পারবে না। তাহলে আমার কি করতে হবে, গুণ করতে হবে। কিভাবে? তাহলে এখন আমরা সবাই জানি এ প্লাস এ মানে কি, একটা এ। অর্থাৎ একই সংখ্যা একাধিকবার থাকলে কয়বার হয়, একবার হয়। তাহলে বলো তো এ বি প্লাস এ বি মানে কি হবে, একবার এ বি হবে। যেহেতু এই একই সংখ্যা দুইবার ছিল, এখন একবার হইলো। এখন কিসে আছে, অবশ্যই এখন গুণে আছে, কারণ এ আর বি এর মাঝে কিছু নয়, মানে কি গুণ আছে। তার মানে আমরা বলতে পারি এটা গুণে, অর্থাৎ অ্যান্ড গেটে আসছি। তাই তো এখন আমরা আঁকাই, দেখো অ্যান্ড গেট দেখতে কেমন হয়, ডি এর মতো হয়। তাহলে অ্যান্ড গেটে আসলাম, দেখছো। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ন্যান্ড থেকে অ্যান্ড গেটেও আসা যায়। দেখো আগে আমরা শিখলাম ন্যান্ড থেকে নটে আসা যায়, দেখলাম ন্যান্ড থেকে অরেও আসা যায়, আবার দেখলাম ন্যান্ড থেকে অ্যান্ডেও আসা যায়। তার মানে আমরা বলতে পারি ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড অর নট, অর্থাৎ সবগুলো মৌলিক গেটে যাওয়া যায়, ঠিক আছে। এক্স অর আর এক্স নর, এই দুটা বাকি আছে, আমরা দেখবো। এখন আসো নর এবং নট। এখন আমরা দেখবো নর থেকে যাওয়া যায় কিনা, কিন্তু কারণ সার্বজনীন কিন্তু ন্যান্ড একা না, নরও কিন্তু সার্বজনীন গেট। তাহলে আমরা এখন দেখবো নর গেট দ্বারা অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় কি না, ঠিক আছে। এখন নর মানে কি বলতো, নর মানে হচ্ছে অর প্লাস নট, তাই তো। তার মানে কোনো কিছুর মাঝখানে প্লাস থাকবে, অর মানে কি যোগে থাকবে, এবং উপরে নট থাকবে, ঠিক আছে। প্লাস প্লাস নট, তাই তো। অর প্লাস নট মানে মাঝখানে, সরি, প্লাস থাকবে এবং উপরে নট হবে, ঠিক আছে। মাঝখানে প্লাস থাকবে এবং উপরে নট হবে, তাই তো। যেহেতু আমার নর বলছে অর প্লাস নট, তাহলে মাঝে প্লাস উপরে নট। এখন খেয়াল করো, এখানে কি মাঝে প্লাস আছে, আছে, এবং উপরে কি নট আছে,
আছে, তার মানে নিশ্চিতভাবে কি এটা আমরা বুঝতে পারছি এটা নর গেট। দেখো আমরা কিন্তু বুঝতেছি এটা নর গেট। তাহলে নর গেট থেকে এখন নটে যেয়ে দেখাবো কিভাবে। এই নটটা যদি ভাঙো তাহলে মাঝে কি হয়ে যাচ্ছে, ইন্টু হয়ে যাচ্ছে, ডাবল হয়ে গেছে দেখো, আর মাঝে গুণ। তাহলে আমার দেখো এ নট ইন্টু এ নট, একই সংখ্যা দুইবার, তার মানে কয়বার নিব, একবার নিব। ঠিক আছে, এখন কোন গেট আছে বলো তো? এখন কিন্তু নট গেটে আছে, কারণ নট গেটে ইনপুট আউটপুট একটা হয় এবং উপরে নট থাকে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নট গেট। তাহলে আমরা বলতে পারি যে নট থেকে আমরা নটেও আসতে পারবো, তাই তো? নট থেকে নটেও আসতে পারবো। এখন নট কেমন দেখতে হয়, এরকম হয়। এটা কি আমরা বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু অন্যটা দেখি। দেখেন নট থেকে আমরা অ্যান্ডে যেতে পারি কিনা, নট থেকে অ্যান্ডে যেতে পারি কিনা। নর মানে কিন্তু আমি আগেই বলেছি, নর মানে কি, অর প্লাস নট। তার মানে কোনো সংখ্যার মাঝখানে প্লাস থাকবে এবং উপরে নট থাকবে, মাঝে প্লাস থাকতে হবে এবং উপরে নট থাকতে হবে। আর যাইতে বলছে কি অ্যান্ডে, মানে কি গুণ করবে, তার মানে মাঝে গুণ থাকতে হবে, ইন্টু বি এরকম হইতে হবে, তাই তো? তাহলে আমরা একটু দেখি এটা নরে আছে কিনা। অর প্লাস নট, দেখো মাঝখানে প্লাস মানে অর আছে, তার উপরে কি নট আছে, তার মানে অর প্লাস নট, তাহলে কি হলো, নর হইলো। তার মানে এটা নর গেটে আছে। এখন আমরা যাব এন্ডে, অর্থাৎ মাঝখানে গুণ হতে হবে। দেখো তাহলে এইখান থেকে যদি আমরা নটটা ভাঙি তাহলে কি হচ্ছে, তাহলে এখানে ইন্টু হয়ে যাচ্ছে, তাই না? ইন্টু হয়ে যাচ্ছে। আর তাহলে আমরা কি, নট আলাদা হয়ে গেল। আর যেহেতু ইন্টু হয়েছে বোঝানোর জন্য আমরা একটা ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছি? এখন দেখো ডাবল নট থাকলে আমরা কি করে দিব, ডাবল নট থাকলে কিন্তু আমরা উঠাই দিব, তাই না? ডাবল নট থাকলে আমরা উঠাই দিলাম। আমার কিন্তু খেয়াল করো, আমার যাইতে বলছে এন্ডে, মাঝে গুণে থাকতে হবে। এখানে মাঝে গুণ আছে, কিন্তু এখন এইখানে কিন্তু প্লাস আছে, প্লাস থাকা যাবে না। যখন এন্ডে বলছে সবগুলাই মাঝে গুণ থাকতে হবে, কোথাও প্লাস থাকা যাবে না। তাহলে আসো এখন কি করব, এখানে প্লাস, দেখো একই জিনিস কয়বার আছে, দুইবার। এ প্লাস এ মানে কয়বার হবে, একবার হবে। বি প্লাস বি দুইবার আছে, কয়বার হবে, একবার হবে। তাহলে দেখো এ প্লাস এ থেকে একবার হয়ে গেল, বি প্লাস বি থেকে একবার হয়ে গেল, এবং মাঝে গুণ। তার মানে এখন কোন গেটে আসলো, এখন কিন্তু অ্যান্ড গেটে আসলো। তার মানে দেখো আমার কিন্তু ছিল নর গেটে, আমরা কিন্তু চলে আসছি অ্যান্ডে। ম্যাজিক দেখছো, ন্যান্ড নর থেকে সবগুলাতে যাওয়া যায়, ন্যান্ড এবং নর গেট থেকে সবগুলাই যাওয়া যায়। তাহলে আমরা দেখবো তাহলে কি, আমরা এখন অ্যান্ড গেট কিভাবে দেখতে হয়, এ আর বি। ঠিক আছে, এই যে অ্যান্ড গেট। আশা করছি তোমরা বুঝতে পারছো, ন্যান্ড ও নর গেট দিয়ে কিন্তু সব গেটে বাস্তবায়ন করা যায়। তোমার এক্সামে যদি বলে ন্যান্ড গেট দিয়ে কি এক্সরে যাওয়া যায়, প্রমাণ করো, অবশ্যই যায়, যে কোনো গেটে যাওয়া যাবে। ঠিক আছে, যদি বলে নর গেট থেকে কি এক্স নরে যাওয়া যায়, অবশ্যই যায়। ন্যান্ড ও নর গেট সার্বজনীন কেন, কারণ সবার কাছে যেতে পারে, সবার সাথে মিশতে পারে, ওই গেট থেকে সব গেটে যাওয়া যায়, বাস্তবায়ন করা যায়, যার কারণে ওরা সার্বজনীন গেট। তার মানে তোমার এক্সামে যদি ন্যান্ড ও নর গেট থাকে এবং বলে যে অন্যান্য গেট বাস্তবায়ন করে দেখাও, চোখ বন্ধ করে বুঝবা যে করা পসিবল। তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো আমার বলছে নর থেকে অরে যেতে, নর মানে কি, মাঝে প্লাস থাকবে এবং উপরে নট থাকবে। দেখো মাঝে প্লাস আছে এবং উপরে নট আছে, তার মানে এটা নর গেট। আর যাইতে বলছে কি সে অরে, তার মানে মাঝে শুধু প্লাস থাকবে, কোনো নট থাকতে পারবে না। তাহলে এখন আমরা করি, দেখো তাহলে এখান থেকে যদি নট ভাঙো তাহলে কি হচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে, ইন্টু হয়ে যাচ্ছে, এবং নট কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। দেখো ইন্টু থাকলে আমরা কি ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, দেখো এই সমীকরণ কিন্তু আমি দিছি, এক্সামে অন্য যে কোনো সমীকরণ থাকতে পারে, সেটাকে তোমাকে অরে যেতে হতে পারে। ঠিক আছে, সেটাকে অর গেটে যেতে হতে পারে। তাহলে এখন আমরা ডাবল নট থাকলে কি উঠাই দিব, তাই তো, উঠাই দিলাম। এবং আমার কিসে যেতে বলছে, অরে, অরে মানে কি যোগ করতে হবে, অর মানেই যোগ করতে হবে। এখন যোগ করতে বলছে, তাহলে আমার এখানে কি যোগে আছে না, মাঝখানে গুণে আছে, থাকতে পারবে না, যেহেতু অর গেট সব জায়গায় যোগ থাকতে হবে। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, একই সংখ্যা কয়বার আছে, এ প্লাস বি দুইবার আছে, তাহলে আমরা কয়বার নিব, এ প্লাস বি একবার নিব। তাহলে এই যে এখন যে সরলটা করলাম, এটা কোন গেটে আছে, মাঝে যোগ আছে, তার মানে এটা অর গেটে আছে। তার মানে আমরা বলতে পারি আমরা নর থেকে অর গেটেও আসতে পারবো। তাহলে এখন অর গেটটা আমরা একটু আঁকাই দিব। অর গেট দেখতে কেমন হয়, মাছের মাথার মতো বাঁকা হয়, তাই তো? তাহলে দেখো এটা আমরা কোন গেট পাইলাম, নর থেকে আমরা অর গেটে যেতে পারি, সেটা আমরা প্রমাণ করলাম। আশা করছি তোমরা এই পর্যন্ত সব বুঝতে পারছো। দেখো আমরা কিন্তু ন্যান্ড থেকে অর অ্যান্ড নট সবগুলাই গেছি, আবার নট থেকে অ্যান্ড অর নট সবগুলাই দিছি। আর বাকি থাকে কোন গেট, থাকে হচ্ছে এক্স অর আর এক্স নর। এক্স অর পাইলে এক্স নর পারবা, অটোমেটিক্যালি পারবা। দেখো আমরা একটু দেখি পারি কিনা। যেমন ধরো এখন আমরা একটু উল্টা শিখবো, এত সময় আমরা ন্যান্ড থেকে কিন্তু অ্যান্ড অর নটে গেছি, তাই না? ন্যান্ড থেকে অ্যান্ড অর নটে গেছি, নট থেকে অ্যান্ড অর নটে গেছি। এখন যদি উল্টা দেয় এক্সামে, যে তোমার অর দেওয়া আছে, অর থেকে তোমাকে ন্যান্ডে আসতে বলছে, অথবা এক্স অর দেওয়া আছে, তোমাকে ন্যান্ডে আসতে বলছে, তাহলে কি করতে হবে? তাহলে আমরা একটু খেয়াল করো। এখন এই অঙ্কে এক্সর, কারণ এক্সর অনেকেই বুঝতে পারবা না যে এটা কিভাবে এক্সর। তোমরা অনেকেই বলবা এটা তো অর গেট না, কারণ হচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এ নট
বি প্লাস এ বি নট, এটার মানে কি এ এক্সক্লুসিভ বি, যেটার মানে এক্স অর গেট। ঠিক আছে, আরেকটা বলছিলাম কি এ নট বি নট প্লাস এ বি ইজ ইকুয়াল টু কি এক্সক্লুসিভ বি তার উপরে নট, এটার মানে কি এক্স নর গেট। ঠিক আছে, মনে আছে? তার মানে এইরকম থাকা আর এরকম থাকা মানে এক্স অর গেট থাকা, তাহলে এখানে কিন্তু এটাই আছে এক্স অর গেট। এখন ধরো তুমি বুঝতে পারো না, ধরো আমি ধরে নিলাম তুমি বুঝতে পারো না যে এটা এক্স অর গেট না অ্যান্ড গেট, তোমার দেখারই দরকার নেই, কোন গেটে আছে তোমার বুঝার দরকারই নাই রে বাবা। তোমার বলছে কি সেটা বুঝতে হবে, আমার যাইতে বলছে ন্যান্ডে, কোন গেটে আছে আমার দেখার দরকার নেই। ধরো আমি জানি না, আমি বুঝলাম না এটা কোন গেট, এটা যে এক্স অর গেট আমি বুঝি নাই, আর দরকারও নেই। আমার বুঝতে হবে কি আমার যেতে বলছে কোথায়, ন্যান্ডে। ন্যান্ড মানে কি অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট তার মানে কোনো কিছুর মাঝখানে গুণ থাকবে এবং উপরে নট থাকবে। এখন আমার কাজ হচ্ছে মাঝে গুণ উপরে নট আনা। এখন কোন গেটে আছে আমার দেখার প্রয়োজন নেই, অর্থাৎ এক্স অর গেটে আছে না অরে আছে না কিসে আছে আমার দেখবো না, আমার দরকারও নাই। আমার জাস্ট দেখতে হবে যাইতে হবে কিসে, আমার যাইতে হবে হচ্ছে ন্যান্ড গেটে, মাঝে গুণ লাগবে উপরে নট লাগবে। এখন খেয়াল করো এই অঙ্কে ন্যান্ড গেট হইতে গেলে কোন জিনিসটা নাই, ন্যান্ড গেট যদি আমার করতে হয় তাহলে কোন জিনিসটা এখানে নাই। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে যদি গুণ থাকতো এবং উপরে নট থাকতো তাইলে আমার ন্যান্ড গেট হইতো, কিন্তু এখানে কি আছে প্লাস আছে এবং উপরে নট নাই, তাহলে আমার এখানে কোন কোন জিনিস মিসিং হচ্ছে, মাঝখানে ইনটু লাগবে এবং উপরে নট লাগবে। এখন প্রবলেম কি, প্রবলেম হচ্ছে কোন প্লাসকে ইনটু করা, ইনটুকে প্লাস করার একটাই উপায়, সেটা কি ডি মর্গান সাহেবের উপপাদ্য। কোন উপপাদ্য? ডি মর্গান সাহেব কিন্তু বলছে কোনো কিছুর উপরে যদি নট থাকে সে নট যদি ভেঙে দাও প্লাস থাকলে কি হয়ে যায় ইনটু হয়ে যায় এবং নট আলাদা হয়ে যায়, আর যদি কোনো কিছুর উপরে বার থাকে ইনটু আকারে সেটা ভাঙলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবং নট আলাদা হবে। অর্থাৎ উনি যেটা বলেছে সেটা হচ্ছে যে যদি প্লাস আকারে থাকে নট ভাঙো তাহলে এ নট ইন্টু বি নট হয়ে যায়, আর যদি নট আকারে থাকে তাহলে মানে ইন্টু আকারে থাকে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর নট আলাদা হয়ে যায়। তাই তো, এটা মনে হয় বোঝা যাচ্ছে না, আমি এখানে দিচ্ছি এ নট ইন্টু বি নট হয়ে যায়। অর্থাৎ আমরা যখন প্লাসকে ভাঙি নট ভাঙলে প্লাস ইন্টু হয়ে যায়, ইন্টু প্লাস হয়ে যায় এবং নট আলাদা হয়ে যায়। কিন্তু তার মানে মনে রাখবা ডি মর্গানের একটাই মানে এই আইসিটির একটা ভাবেই প্লাসকে ইন্টু ইন্টুকে প্লাস করা যায়, সেটা হচ্ছে উপরের নটটা ভাঙা। উপরের নট ভাঙলে প্লাস ইন্টু হয়ে যায়, ইন্টুকে প্লাস হয়ে যায়, আর কোনো উপায় নেই। নটকে মানে অরকে নট করা অ্যান্ড করা সরি গুণকে প্লাস করা প্লাসকে গুণ করার একটাই ওয়ে, মনে থাকবে প্লাসকে গুণ করা গুণকে প্লাস করার একটাই ওয়ে, নট ভাঙতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যেমন আমরা প্লাস ভেঙে ইন্টু করলাম, এখানে আমরা ইন্টু ভেঙে প্লাস করলাম কারণ নট ছিল, বাট এখানে কি নট আছে যেটা ভেঙে আমার ইন্টু করতে হবে পারবো নাই, কিন্তু এখানে যে নট নাই যে যেটা ভেঙে আমি এখানে ইন্টু করতে পারবো, আর কিন্তু আমার লাগবে ইন্টু, মাঝে ইন্টু লাগবে এবং উপরে নট থাকবে। তাহলে আমরা কি করতে পারি, কোনো অপশন নাই, তখন আমরা কি করবো মনে রাখবা, আমরা যখন এই যে এটা বলছে আমার মাঝখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন যদি পরিবর্তন করতে বলে তাহলে একটাই উপায় নট ভাঙতে হবে। যেহেতু অঙ্কে আমার নট নাই তাইলে আমরা নট আনবো, নট নাই মানে আনবো। দেখো আমরা সবাই জানতাম এতদিন অঙ্ক ডাবল নট, এইখানে ডাবল নট যখন করছিলাম দেখো ডাবল নট থাকলে কিন্তু আমরা উঠাই দিচ্ছিলাম, রাইট? এখন মনে রাখবা অঙ্কের প্রয়োজনে আমার অঙ্কে যদি দরকার হয় তাহলে আমরা ডাবল নট আনতেও পারবো, তাহলে আমরা এখানে দুইবার ডাবল নট আনবো। দেখো উঠানোর সময় কিন্তু ডাবল নট, একটা নট কি উঠানো যায় না, উঠাইতাম কয়টা, দুইটা, অর্থাৎ ডাবল নট থাকলে উঠে যেত, আবার আনলেও ডাবল নট আনতে হবে। অর্থাৎ মনে রাখবা তোমার অঙ্কের প্রয়োজনে তুমি যতবার খুশি ডাবল নট আনতেও পারো, বাদও দিতে পারো। যেহেতু আমার মাঝের চিহ্ন পরিবর্তন করে ইনটু হতে হবে কারণ আমাকে ন্যান্ড গেটে যেতে বলেছে, ন্যান্ড গেট মানেই মাঝে ইনটু গুণ উপরে নট, তাহলে যেহেতু আমার এখানে প্লাসকে ইনটু করতে হবে আর প্লাসকে ইনটু করার একটা অপশন নট ভাঙা, আর নট আমার এখানে নাই, নাই মানে আমি ডাবল নট আনবো। ঠিক আছে, এবার খেয়াল করো আমরা ডাবল নটের এই নটটা যদি এখান থেকে ভেঙে দেই তাহলে যেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, সরি নট এটা তো ইনটু হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমার এখানে ইনটু হয়ে গেল কারণ আমরা নট ভাঙলাম, এখন একটা নট থাকলো এই একটা নট থাকলো এবং উপরের নটটা কিন্তু আমরা ভাঙি নাই, ওই নটটা এভাবেই থেকে গেল। ঠিক আছে, আর এই নটটা ভাঙার ফলে এখানে প্লাস ছিল কি হয়ে গেল ইনটু হয়ে গেল এবং এই নটটা আলাদা হইলো এবং উপরের নটে যেহেতু আমরা হাত দিই না ওটা ওভাবেই থেকে গেল। ঠিক আছে, এখন এখন খেয়াল করো আমার কোন গেটে আছে, দেখো মাঝে গুণ আছে আছে এবং উপরে নট আছে আছে, তার মানে মাঝে ইনটু উপরে নট, মাঝে গুণ এবং উপরে নট, তার মানে কি আছে মাঝে গুণ এবং উপরে নট, তার মানে ন্যান্ড গেট। তার মানে দেখো এই সংখ্যাটা কিন্তু আমরা অলরেডি ন্যান্ড গেটে চলে আসছি, আমরা কিন্তু আর কিছু করব না, এই জায়গাটাতেই হচ্ছে ক্যাশটা। দেখো আমরা যদি নর্মাল বুলিয়ান সরল করতাম, বুলিয়ান সিম্পলিফিকেশনে আমরা কিন্তু এই জায়গাটা আরো অঙ্ক করতাম,
আমার অঙ্কের প্রয়োজনে কিন্তু আরো এটা করতাম, অথবা এইটা সমান এই যে এইটা লিখে দিতাম। ঠিক আছে, এখন এইভাবে কিন্তু আমরা নর্মালি কোথাও সরল রেখে চলে যাই না। যখন বুলিয়ান সিম্পলিফিকেশন বা সরল করে থাকি তখন কিন্তু এটা এভাবে রেখে যায় না, এটা আমরা আরো করি, রাইট? কিন্তু এখন আর করব না, কারণ আমরা ন্যান্ড গেট দ্বারা বা নর গেট দ্বারা বা একটি মাত্র গেট দ্বারা বাস্তবায়ন করবো। যেহেতু আমাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, আমার অঙ্কে এখন ন্যান্ড গেট চলে আসছে, তার মানে আমরা আর করবো না। অন্য নর্মাল সরল হলে কিন্তু করতাম, বাট যেহেতু আমার ন্যান্ড অলরেডি চলে আসছে, আমরা আর করবো না। বুঝতে পারছি? আমরা আর করবো না। তাহলে এখন কি হবে? এখন আমরা আঁকাবো। এই আঁকানোটা বুঝতে পারলেই সব হয়ে যাবে। দেখো, আঁকানোটা বুঝতে পারলেই ওকে। ঠিক আছে, এখন আঁকানোটা খেয়াল করো, আঁকানোটা একটু ঝামেলা। এখন দেখো, আমরা এখানে আছে হচ্ছে এ আছে, এ নট আছে। নর্মালি আমরা যখন আঁকাইতাম তখন আমরা এরকম করতাম, এ নট, বি এবং বি নট, এভাবে আঁকাইতাম। ঠিক আছে, কিন্তু এখন আমরা এটা করতে পারবো না, কারণ আমরা এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতেছি। তাইলে আমার এখানে এ আছে এবং এ নট আছে, নটটা আমরা তখন কেমনে নিব? ন্যান্ড গেট দেখতে কেমন হয়? ন্যান্ড দেখো এরকম হয় না? আমরা জানি ন্যান্ড গেট দেখতে এমন হয়। তাহলে আমরা এখন এই জিনিসটা এখানে ন্যান্ড গেট নটটাকে তখন আমরা এরকম করে দিব। ঠিক আছে, ন্যান্ড নট, নটটা তখন এইভাবে নিবা। এই হচ্ছে ডিফারেন্স। আগে এভাবে নিতে পারতাম, এখন এইভাবে না নিয়ে ন্যান্ড আকারে নিতে হবে। তাহলে এখানে বি নট আছে, তাহলে বি নট কি? ন্যান্ড আকারে নিতে হবে, অর্থাৎ ন্যান্ড গেটের আকার করে নিব, এই যে বি নট। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখানে আমার এ নট চাইছে। এ নট কোনটা? এইটা না এইটা? এইটা। তাহলে আমরা নিলাম দাগ। এখানে কি বি আছে না বি নট? শুধু বি। তাহলে শুধু বি কোনটা? এইটা। এখন এ নট আর বি এর মাঝখানে কি আছে? গুণ আছে। গুণ থাকলে কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কেমন হয়? ডি এর মতো হয়। দিলাম। এবার এর উপরে কিন্তু একটা নট আছে। এই নট থাকলে কি হয়? নট থাকলে আমরা জানি গোল চিহ্ন হয়। দিলাম। এখানে খেয়াল করো, শুধু এ, শুধু এ কোনটা? এইটা। এটা কি বি নট? বি নট কোনটা? এইটা। এই দুটা কিসে আছে? গুণে। গুণে থাকলে কোন গেট? অ্যান্ড গেট, ডি এর মতো হয়। এর উপরে কি নট আছে না? নট আছে। নট থাকলে কি হবে? গোল চিহ্ন হবে। খেয়াল করো, এবার এই অংশ আর এই অংশ কিসে আছে? এই অংশ আর এই অংশ গুণে আছে। গুণে থাকলে কোন গেট? অ্যান্ড গেট। তাহলে আমরা অ্যান্ড গেট করলাম। ঠিক আছে, এই পর্যন্ত মনে হয় বুঝছি। এবং এরপরে আবার একটা নট আছে। নট থাকলে কি? মাঝখানে একটা গোল চিহ্ন। তাহলে এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? আঁকানোটা বুঝছি। এইটাই হচ্ছে আঁকানো। কিন্তু এখানে একটা ক্যাচ বুঝো, ক্যাচ বুঝো। দেখো, এখানে আমরা সবগুলো গেট কি নিছি? এটাও হচ্ছে ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। অর্থাৎ এই যে সরলটা, এই যে সমীকরণ, সেটার বাস্তবায়ন, গেট বাস্তবায়ন করতে যায় আমরা কোথাও কি এই যে ন্যান্ড গেটের বাইরে অন্য কোনো গেট ব্যবহার করেছি না? মনে রাখবা, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে বা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে সব জায়গায় ওই গেটটাই থাকতে হবে, অন্য গেট থাকা যাবে না। যাবে না মানে যাবে না। দেখো, এখানে যদি আমরা বাস্তবায়ন করার সময় অন্য কোনো গেট চলে আসে, বুঝবা তোমার অঙ্কে ভুল হচ্ছে। ঠিক আছে, এইখানে দেখো ন্যান্ড বাদে অন্য কোনো গেট থাকতে পারবেই না। ঠিক আছে, এই জন্য এই টপিকে অনেক সময় গ ঘতে লেখা থাকে যে একটি মাত্র গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও। তো তখন তোমাকে বুঝে নিতে হবে ন্যান্ড অথবা নট দিয়ে বলছে, কারণ এখানে একটি মাত্র গেটই আছে, অন্য কোনো গেট আছে নাই। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আরো একটা টপিক দেখি, তাহলে তোমরা বুঝে ফেলবা। দেখো, এখন বলছে এক্স অর থেকে নরে যেতে। এটা কিন্তু আগেই বলেছি কেন এক্স অর, আমরা অলরেডি জানি এটা হচ্ছে এক্স অর গেট। তাহলে আমার যেতে হবে নরে। নর মানে কি? অর প্লাস নট, অর প্লাস নট। অর প্লাস নটটা মানে কি হবে? মাঝখানে প্লাস হতে হবে এবং উপরে নট হতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমার এখানে নর হতে গেলে কি লাগবে? নর হতে গেলে মাঝে প্লাস লাগবে, উপরে নট লাগবে, রাইট? এখানে ম্যাক্সিমামই বলবা ভাইয়া, তাহলে এখানে যে আমরা এইটা তো আছেই, আমার মাঝখানে তো প্লাস আছেই, লাগবে কি? লাগবে হচ্ছে আমার নট লাগবে। তাহলে নট যেহেতু নাই ভাইয়া, দুইটা নট নিয়ে নেন, তাইলেই তো হয়ে যায়। না, এভাবে নিলেও কিন্তু হয় না। কেন হয় না? দেখো, আমরা যখন ডাবল নট নিচ্ছি, ডাবল নট যখন নিচ্ছ, কিন্তু এইখানে কি আছে? এই জায়গাটাই খেয়াল করো। ডাবল নট এই জায়গাটা আমার কি আছে? এখানে কিন্তু গুণ আছে। আমার যেহেতু নর গেট বলছে অর প্লাস নট, কোথাও গুণ থাকা যাবে না, সব জায়গায় প্লাস হইতে হবে। কারণ নর মানে কি? অর প্লাস নট, সব জায়গায় যোগ থাকতে হবে। যেহেতু এখানে যোগ নাই, আমার এখানেও যোগ বানাই নিতে হবে। তাহলে যোগ বানাই নিতে গেলে আমরা কি করব? যোগ বানাই নিতে গেলে আমরা তখন ডাবল নট আনবো। ডাবল নট আনবো, কিন্তু কিভাবে আনবো? তখন আমরা এইখানে আলাদা, এখানে আলাদা। আগেই বলেছি যতবার মন চাই ডাবল নট নিতে পারবো অঙ্কের প্রয়োজনে। তাহলে ডাবল নট আমরা আনলাম ঠিকই, আলাদা আলাদা করে আনলাম। কেন? কারণ আমার এই জায়গায় প্লাস লাগবে, এই জায়গায় কি আছে? গুণ আছে, আমার লাগবে কি? প্লাস লাগবে। তাহলে দেখো, আমরা অঙ্ক করি এখন। এখান থেকে যদি একটা নট ভেঙে দেই, তাহলে কি হচ্ছে?
প্লাস হয়ে যাচ্ছে, আর উপরে নট কিন্তু আমরা ভাঙি নাই, এখানেও যদি ভেঙে নিই এখানে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, উপরে নট আমরা ভাঙি নাই। এই পর্যন্ত বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন ডাবল নট আছে যেগুলো আমরা উঠাই দিই। ডাবল নট আছে, এতে ডাবল নট ছিল উঠে গেল, এখানে কি আছে দেখো বি তে ডাবল নট আছে, তার মানে ওটা উঠে গেল। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন আমার সব জায়গায় এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, সব জায়গায় প্লাস আছে। এখানে কিন্তু প্রবলেম ছিল, সব গুণের ছিল। এখন কি আমার কোথাও গুণ আছে? না, সব প্লাস আছে। যেহেতু আমার নরে যেতে হবে, মাঝে কিন্তু প্লাস থাকতে হবে, অর প্লাস নট, মানে মাঝখানে প্লাস থাকতে হবে। এখন সবগুলোর মাঝখানে প্লাস, কিন্তু মিসিংটা কি দেখো, এখানে কিন্তু আমার সব অরে আছে, সবগুলোর যোগে আছে, মানে কি অরে আছে, কিন্তু আমার যেতে হবে নরে। তার মানে এর উপরে আমার কি লাগবে, নট লাগবে। কি লাগবে? নট লাগবে। এখন সবাই অনেকেই ভাবে ভাই নট তো আছেই। দেখো নট কিন্তু আলাদা আছে, পুরাটার উপর নট লাগবে। পুরাটার উপর কি নট আছে? নাই। তাইলে এখন আমরা কি করব, নট আনবো। যেহেতু নট নাই, নট আনবো। আর একটা নট আনা যায় না, তাই আমরা কয়টা আনবো? দুইটা আনবো। দেখো এই যে অঙ্ক করছে এইটাই কিন্তু শেষ, এইটাই নর গেট। দেখো আমার মাঝে কিন্তু প্লাস আছে এবং উপরে নট আছে, তার মানে এটা নর গেট। এইটাই আমরা রেখে দিব, এভাবেই রেখে দিব। ঠিক আছে, কিন্তু দেখো আমরা যদি নর্মাল সরল করতাম, বুলিয়ান সরল, তাইলে কিন্তু আমরা এভাবে রাখতাম না। এটা কিন্তু আরো সরল করতাম, আমরা ডাবল নটটা আনতামই না, এটা আরো অন্যভাবে করতাম, বা ওইখানেই আমরা অ্যান্সার লিখে দিতাম যে এ এক্সক্লুসিভ বি। ঠিক আছে, এখন আমরা এটা কেন করছি? কারণ আমার অঙ্কে বলে দিছে নরে যাও, তার মানে এটাকে আমার যেভাবেই হোক নরগেট করতে গেলে যা যা লাগে আমার সরলটা সেভাবেই করতে হবে, যেভাবে করলে নরে যেয়ে পৌঁছাবে। ঠিক আছে, আমরা গাড়ি চালাবো ঠিক সেভাবে, যেখানে যেভাবে চালাইলে আমরা কক্সবাজার যাই, আমরা এমন ভাবে চালাবো না যে আমরা মনে করো যে এই কি বলে ঢাকা বুড়িগঙ্গার মধ্যে চলে যায়। ঠিক আছে, তার মানে আমাকে ন্যান্ডে যাইতে গেলে আমার মাথায় থাকবে কি, আমরা এমন ভাবে সরল করব যেটা ন্যান্ড হয়, অর্থাৎ মাঝে গুণ এবং উপরে নট হয়। ঠিক আছে, আর যদি বলে সেম চাই আমার নরে যেতে হয়, তাহলে আমরা এমন ভাবে করবো যাতে নর হয়, অর্থাৎ মাঝে প্লাস উপরে নট হয়। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন এটা আঁকানো হবে, আঁকানোটা দেখো। আমরা কিন্তু আবার বলতেছি, আমরা কি করতাম, এ নটটা আমরা এভাবে নিতাম, বি নটটা আমরা এভাবে নিতাম। ঠিক আছে, এভাবে নিতাম। ঠিক আছে, এখন এ নট বি নট এভাবে নিতাম, কিন্তু এখন নিতে পারবো না, কারণ নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হচ্ছে। নর গেট দেখতে কেমন হয়? এরকম হয়, তাই না? তার মানে এখন নট আমাকে এইভাবে নিতে হবে, এ নট। ঠিক আছে, তাহলে নট আমরা কিভাবে করবো এখন? এরকম নিতে হবে। ঠিক আছে, একটা সুন্দর করে আঁকা, আমার আঁকানো খুব বাজে হয়। বি নট, তাহলে নট কিভাবে হবে? এটা বি নট। ঠিক আছে, বি নট। দেখো এ নট এ বি নট। দেখো এখন আমরা আঁকানো শুরু করি। দেখো এখানে বলছে এই আছে শুধু এ কোনটা? এটা। বি নট চাইছে, বি নট কোনটা? এইটা বি নট নিলাম। এই দুইটা কিসে আছে বলো তো? এই দুইটা আছে যোগে। যোগে থাকলে কোন গেট? অর গেট। অর গেট দেখতে কেমন হয়? মাছের মাথার মতো বাঁকা হয়। এবং উপরে কি আছে? নট আছে। নট থাকলে কি গেট বলো তো? নট থাকলে এখানে একটা গোল হবে। ওকে, এই পাশের অঙ্কে আসি। এ নট চাইছে, এ নট কোনটা? এটা। বিতে কি নট আছে? না। তাহলে শুধু বি কোনটা? এটা। কিসে আছে? যোগে আছে। যোগে থাকলে কোন গেট? অর গেট দিলাম, মাথার মতো বাঁকা, মাছের মাথার মতো বাঁকা। এখানে আবার কি আছে? নট আছে। নট থাকলে কি এখানে একটা গোল চিহ্ন হবে। ঠিক আছে, এখন এই অংশ আর এই অংশ কিসে আছে? এই অংশ কিন্তু যোগে আছে। তাহলে আমরা এই দুটাকে এখন আমরা কি করব? প্লাস, অর্থাৎ মাছের মাথার মতো বাঁকা করে অর গেট আঁকাই দিব। এখন এর উপর কি আবার নট আছে না? নট থাকলে আমরা কি করবো? এখানে একটা গোল চিহ্ন দিব। আর প্রবলেম কি দেখো, এখানে কিন্তু আবার আরো একটা নট আছে, দুইটা নট। তখন আমরা কি করবো বলতো? এইখান থেকে আবার একবার নর আঁকাই দিবা। ঠিক আছে, আবার এরকম একটা নর আঁকাই দিবা। কেন? কারণ আমরা নর গেট বাস্তবায়ন করতেছি। অন্য অঙ্কের ক্ষেত্রে দাদা এখানে ডাবল নট থাকলে তুমি এখানে আবার এরকম করে দিলেও হইতো, বাট কিন্তু আমরা যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারছি, তাহলে নট কিন্তু কোনোভাবে এভাবে দেওয়া যাবে না, বারবারই এভাবে দিতে হবে, কারণ আমার নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। আমরা যখন অঙ্ক করব, কোথাও দেখো এখানেও নর গেট, এখানেও নর গেট, এখানেও ন্যান গেট, এখানেও ন্যান গেট, ন্যান গেট, অর্থাৎ কোথাও কোথাও নর গেট বাদে অন্য কোনো গেট থাকতে পারবে না। দেখো যখন ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, তখন আমরা আঁকানোর সময় সব জায়গায় ন্যান গেট হইতে হয়েছে। আবার যখন নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, তখন আঁকানোর সময় সব জায়গায় নর গেট হইতে হবে। অন্য কোনো গেট হইলে কিন্তু অ্যান্সার হবে না। যদি কোনো অ্যান্সারে অন্য গেট আসে, তাহলে বুঝবা তোমার অঙ্ক ভুল। বুঝাইতে পারছি? তোমার অঙ্ক ভুল। দেখো এখানে কিন্তু একটা গেট, অর্থাৎ নর গেট,
শুধু নর গেট বাদে অন্য কোনো গেট নাই। তার মানে এখানেও যদি বলে একটি মাত্র গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে তোমরা বুঝে নিবা ন্যান্ড অথবা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এখন কোনটা, ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করবা না নর গেট দিয়ে বাস্তবায়ন করবা, ইটস আপ টু ইউ, তোমার ব্যাপার। ওরা যদি বলে দেয় যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে তোমাকে ন্যান্ড গেটেই দেখাইতে হবে, ওই এইভাবে, ঠিক আছে, ন্যান্ড গেট দিয়ে এভাবে করে দেখাইতে হবে। আর যদি তোমাকে নর গেট দিয়ে বলে দেয়, তাহলে তোমাকে এভাবে করতে হবে। আর ওরা যদি বলে না দেয়, বলে যে কোনো একটি মাত্র গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও, একটি মাত্র গেট কি একই জিনিস, নট দিয়েও করা যায়, ন্যান্ড দিয়েও করা যায়, কারণ দুইটাই সার্বজনীন গেট, দুইটা গেটই আমরা যে কোনো গেট দিয়ে করতে পারি, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে একটি মাত্র গেট দিয়ে করো, তাহলে তোমার ব্যাপার যে নট দিয়ে করবা না ন্যান্ড দিয়ে করবা। এখন অনেকে বলো ভাই একটি মাত্র গেট বলছে ন্যান্ড দিয়ে করছে, ওর ব্যাপার, ও ন্যান্ড দিয়ে করছে, তোমার মন লাগলে তুমি নট দিয়ে করো, তোমার মন চাইলে তুমি ন্যান্ড দিয়ে করো, এটা তোমার ব্যাপার, ঠিক আছে। দেখো আমি কিন্তু ক্লাসে বলেছিলাম আমরা শর্ট ড্রাইভে যাচ্ছি, শর্ট ড্রাইভটা একটু লং হয়ে গেছে, বলছিলাম যে 10-15 মিনিট টাইম লাগে, কিন্তু প্রায় 25-30 মিনিট লেগে গেছে। ওকে, এখন অনেক সময় অনেক কিছু বলতে হয় ভালোর জন্য, ঠিক আছে, তোমার তো ভালোর জন্য, নাহলে অনেকে এখনকার অ্যাডটেকের পোলাপান তো ক্লাস নেই এইভাবে যে 5 মিনিটে সব শেষ, তারপরে আজকের ক্লাস এই হবে ওই হবে, তো এটা মিথ্যা না বললে আবার তোমরা মানে ওগুলা ক্লিক দাও না, ঠিক আছে। যাই হোক, আজকের ক্লাসের পরে আশা করছি তোমাদের এই টপিকে আর কোনো প্রবলেম থাকবে না, এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে বেশ ভালো রেসপন্স করেছো, আজকের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে এই ধারাবাহিকতা আরো থাকবে, আমি নিয়মিতই প্রতি সপ্তাহে 1-2টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই ক্লাসটা দিলে তোমাদের 3.2 এর একদম কমপ্লিট প্লে লিস্ট থাকবে, যা যা আসে সবগুলাই অলরেডি আগেই কিন্তু 3.2 এর সব দেওয়া আছে, শুধু এই টপিকটা বাদ ছিল, এটাও অ্যাড করে দিচ্ছি, তাহলে 3.2 তে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তারপরে যাই হোক, কমেন্ট বক্সে জানাবো আজকের ক্লাস কেমন ছিল এবং ক্লাস ভালো লাগছে কিনা, তাহলে আমি আগামীতে আরো ক্লাস নিব। টিল দেন সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া রাখবা, আল্লাহ হাফেজ।